প্রতি ডায়ালিসিসে এই বড় বড় নিডলগুলো আমার হাতে ঢোকানো হয়, দেখতে পাচ্ছ। এটাই একটু কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক। কত মোটা মোটা নিডলগুলো দেখতে পাচ্ছ। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার পরের ভিডিও। আজকে পুরো ভিডিও দেখাবো তোমাদের ডায়ালিসিস কীভাবে হয়। দেখতে পাচ্ছ, প্রথমে আমি সকালে, দুপুরে ডায়ালিসিস ছিল তাই সকালে চা মুড়ি খেয়েছিলাম, তারপরে ভাত খেয়ে তারপরে বেরিয়েছিলাম ডায়ালিসিস করতে। দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি। এখন দুপুরবেলা, মানে দুপুরবেলা 11টা, সাড়ে 11টা বাজে তখন। আর দেখতে পাচ্ছ এটা আমাদের নদী, একটা ব্রিজ, মানে বাঁশের ব্রিজ। এটা দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের নদী, ওটা আমাদের বাড়ির জায়গা হচ্ছে। নদীতে নৌকা, বন্যা হলে পরে নৌকা চলে, নৌকায় করে পার হতে হবে। দেখতে পেয়েছি আগে ভিডিও। এটা আমাদের প্রাইমারি স্কুল, শিশু শিক্ষা কেন্দ্র আমাদের। বাট আমি এই স্কুল পড়াশোনা করিনি, কারণ আমি অন্য স্কুলে করেছি, তো এখন হয়নি। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন এই স্কুলটা হয়নি। আমি যখন ফোরে পড়ি তখন এই স্কুলটা প্রথম চালু হয়, বাট তার জন্য আর পড়া হয়নি এই স্কুলে, অন্য স্কুলে পড়েছি। আর বাবা আসতেছে দেখো ব্রিজের উপর দিয়ে, ওই বাঁশের ব্রিজের উপর দিয়ে। বাবা হেঁটে আসে, ভয় পায়। আমি আসলে আমি চালিয়ে চলে আসি, কারণ আমার অভ্যাস হয়ে গেছে, বুঝতে পারো। আমি আগে থেকে পাটের জাগ দিচ্ছে, দেখতে পাচ্ছ নদীতে, অনেক আমাদেরও দিবে। তারপর বেরিয়ে গেলাম রাস্তায়। এরপর দেখতে পাবে একবারে ডায়ালিসিস রুমে, দেখতে পাবে এই দেখো কি মোটা মোটা নিডলগুলো ঢোকানো হয়, দেখো দেখতে পাচ্ছ। আর প্রতি ডায়ালিসিসে আমার এই হাতে এই বড় মোটা মোটা নিডলগুলো ঢোকানো হয়, বুঝতে পারছো। এটা কষ্টদায়ক একটা। যারা ডায়ালিসিস করে তারা জানো, যারা দেখোনি তারা দেখতে পাচ্ছ, পুরো ভিডিওতে দেখো, দেখতে পাবে তাহলে ফুল ডায়ালিসিস কীভাবে হয়। দেখতে পাচ্ছ কীভাবে নিডলগুলো, এই মোটা মোটা এগুলো ঢোকানো হয়, দেখতে পাচ্ছ। পুরো ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আজকে, দেখতে হবে তোমরা। বাট তবু লাস্টে ড্রেসিং করাটা হয়নি, কারণ তখন সুপার চলে আসছিলো, তার জন্য হয়নি। দেখতে পাচ্ছ পুরো নিডল ঢোকানো, পুরো ডায়ালিসিস প্রসেস দেখতে পাবে তোমরা বন্ধুরা, কীভাবে করানো হয়। বাট চালু হয়ে গেলে পরে কোনো আর কষ্ট নেই, যে এখন আর কোনো কষ্ট নেই, এখন চলতে যাবে, 4 ঘন্টা চলবে, কোনো ব্যাপার না। বাট যখন আবার ড্রেসিং করবে তখন কষ্টদায়ক। আর এই নিডল ঢুকানো, এই মোটা মোটা সুইগুলো যখন ঢোকায় হাতের মধ্যে, ব্যথা তো হবে, বুঝতে পারো। যতই থাক 3 বছর ধরে যতই করি ডায়ালিসিস, বাট এটা নিডলগুলো ঢোকানোর সময় ব্যথা হবে, যন্ত্রণা হবেই। ওটা যতই যেই যাই বলুক, বাট ওটুক ব্যথা তো সহ্য করতে হবে, ওটুকু কিছু করার নেই। তাই এটা আমার মানিক ভাই বলি, আমার থেকে ছোটোই, কত 22-23 বছর বয়স হবে। মানিক ভাই, ও করছে, ও টেকনিশিয়ান, বুঝতে পারছো। এই দেখো প্রথমে ব্লাডটা টেনে নেবে, তারপরে এখান থেকে পাইপটা কানেক্ট করবে, এটাতে ব্লাড যাবে, এটা ডায়ালিসিসের মেশিনে যাবে এখান। তারপরে আবার আরেকটাতে ফিল্টার হয়ে আরেকটা ট্যুব দিয়ে তারপরে তোমার ওই যে ওটা দিয়ে আসবে, মানে ঢুকবে আমার এখানে। দেখতে পাচ্ছ হচ্ছে ডায়ালিসিস ওটা, দেখো তারপরে টানছে, দেখতে পাচ্ছ। এটা মানে করে নেবে, এখান থেকে ঢুকবে এটা দিয়ে ব্লাড। দেখতে পাচ্ছ ডায়ালিসিস কীভাবে হয়, আগে ফুল প্রসেস তোমরা দেখতে পাচ্ছ। যারা দেখোনি তারা দেখে নাও, আমার ভিডিওতে দেখতে পাবে একদম ফুল ডায়ালিসিস কীভাবে হয়, A to Z একদম। দেখতে পাচ্ছ ব্লাডটা ওখান দিয়ে আসবে, দেখো ব্লাডটা এখনও ফিল্টার হয়ে, ওই ডায়ালিজার দিয়ে ফিল্টার হয়ে তার আমার শরীরে আবার ঢুকবে, দেখতে পাচ্ছ। এখন কোনো কষ্টদায়ক নাই, কিন্তু এখন কোনো ব্যথা নেই, যন্ত্রণা নেই, কোনো কিছু নেই, বিন্দাস ডায়ালিসিস করছি। বাট মানে মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়, সুগার ফল্ট করে দেয় অনেকের। তারপর অনেকের তোমার গিয়ে করে কী বলে, প্রেশার লো হয়ে যায়, গ্যাস ট্যাস হয়ে গেলে, মানে ওইসব প্রবলেম না, সেটা আদার্স এমনি প্রবলেম নেই যে ব্যথা করবে, হ্যান করবে, ত্যান করবে, কোনো ব্যথা নেই। আগে টন্টনা ওকে একদম 100%। ডায়ালিসিস মেশিন এটা দেখতে পাচ্ছ, ডায়ালিসিস হচ্ছে, আর আমি বিন্দাসই আছি, কোনো প্রবলেম হচ্ছে না আমার, চলছে আমার ডায়ালিসিস। এখনই শুরু হলো, দেখতে পেলে তোমরা, চলছে। মাঝপথে এখন তুমি বসে করবে না শুয়ে করবে তোমাদের ব্যাপার, এটা যার যার ব্যাপার। মাথা উঠে দিলে মাথা উঠে দিতে পারবে, ঘুম পাড়তে ইচ্ছা করলে ঘুম পাড়বে, কোনো ব্যাপার নেই। বা হাত নাড়ানো যাবে না, এই হাতটা যে হাতে মানে এই ডায়ালিসিস হচ্ছে, মানে সেই হাতটা নাড়ানো যাবে না, সেই হাতটা চুপচাপ মানে ওইভাবে রাখতে হবে। নাড়াচাড়া করলে তোমার মানে প্রবলেম হবে মেশিনে, তোমার স্যাকশন করবে, এই করবে, প্রবলেম হবে তখন। আর তাছাড়া বিন্দাস চলবে। ওখানে আরেকটা লোক আছে, দেখতে পাচ্ছি ডায়ালিসিস হচ্ছে। ওটা পজিটিভ মেশিন, হয়তো SCB পজিটিভ বা হেপাটাইটিস বি পজিটিভ হয় না, ওটা ওই মেশিন বলছে, ওটা পজিটিভ মেশিন। হসপিটাল বলতে বুঝতে পারছো, আলাদা এক্সট্রা রুম নেই, একটা রুমের মধ্যে হচ্ছে 5টা মেশিন, তার মধ্যে 4টা নেগেটিভ, একটা পজিটিভ, বুঝতে পারছো। আমিও পজিটিভ করেছি এক সময়, কত 3 মাস তো পজিটিভ করেছি, কারণ মেডিসিন খেয়েছি, মেডিসিন খেয়ে পর RNA নেগেটিভ হয়েছে, তারপর আবার নেগেটিভে আসছি, নেগেটিভে করছি এখন। দেখতে পাচ্ছ ডায়ালিসিস হয়ে গেছে, পুরো 4 ঘন্টা হয়ে গেছে, এখন খুলবে, দেখতে পাচ্ছ তোমরা, আবার চলে আসছে। এখন খোলার টাইম শেষ হয়ে গেছে আমার, 4 ঘন্টা ডায়ালিসিস, 4 ঘন্টা শেষ হয়েছে। NS দিয়ে ঢুকে দেবে ব্লাডটা আমার, আবার ভিতরে ঢুকে দেবে,
পাইপের যে ব্লাডগুলো আছে সবগুলো ভিতরে ঢুকিয়ে দেবে। দেখতে পাচ্ছ কীভাবে হয়, মানে শেষ হয় দেখতে পেলে ডায়ালিসিস কীভাবে হয়। কারণ মাঝখানে তো ওটা 4 ঘন্টা আর দেখানোর মতো কিছু নেই, দেখতে পেলে ওইভাবে হতেই থাকবে 4 ঘন্টা। ব্লাড ফিল্টার হবে ঢুকবে, ফিল্টার হবে ঢুকবে, ওইভাবেই চলবে। বাট তার জন্য মাঝখানে ভিডিও দেখানো যে কাল ভিডিওটা বড় হবে আর কিছু না, তার জন্য করানো হয়নি। দেখতে পাচ্ছ এখন এনএসটা ঢুকতেছে, ওটার মধ্যে দেওয়া আছে এনএসটা। এনএস ওই দেখো ঢুকতেছে, এনএস দিয়ে পাইপ দিয়ে ওই দিক দিয়ে হয়ে ফিল্টার হয়ে এনএস ঢুকতেছে, আমার শরীরে ঢুকবে এখন, মানে পুরো ব্লাডটা আমার শরীরে ঢুকিয়ে দেবে। দেখতে পাচ্ছ ওই ডায়ালিসিস এইভাবে ফিল্টার হয়ে মেশিনে টেশিনে হয়ে তারপরে আসে। দেখতে পাচ্ছ কীভাবে হয়। ঢুকতেছে এখন ওই যে একটা পাম্প ঘুরে, পাম্পের সাহায্যে মানে ঘুরে। দেখতে পাচ্ছ তোমরা। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের অনেকে জানো না তাদের অনেকটা উপকার হবে আশা করি। দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে ডায়ালিসিস হয়, তোমার ফুল ভিডিও দেখাতে পারলাম তো। সবাই খুশি তো? এখন আমার শেষের দিকে হয়ে গেছে, এখন খুলে দেবে, তারপর ড্রেসিং করবে। আর ড্রেসিংটা করা হয়নি, কারণ ড্রেসিংয়ের ভিডিওটা করা নেই। সামনে নেক্সট ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব, কারণ তখন সুপার চলে আসছে, হসপিটালের ব্যাপার বুঝতে পারছো। সুপার চলে আসলে সুপার সামনে ভিডিও করা যাবে না, নিষিদ্ধ আছে। তাই হলো গাল টাল দেবে, তা মানে মানিক ভাই না করলে যে ভিডিও করো না, এখন মানে ওর প্রবলেম হবে। আমাকে তো কিছু বলবে না, বাট ওকে প্রবলেম বলতে পারে, প্রবলেম করতে, তার জন্য করা হয়নি। সে ড্রেসিং করা ভিডিও অন্য একদিন অন্য ভিডিওর সাথে তোমাদের আমি দেখিয়ে দেবো, প্রথমের দিকে দেখিয়ে দেবো ড্রেসিং কীভাবে হয়। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আমার ট্রান্সপ্লান্ট ডেট তো হয়ে গেছে জানো, 22 তারিখে আমার ওটি, 20 তারিখে অ্যাডমিশন, 19 তারিখে পোস্ট ম্যাচিং আর ভিডিও কাউন্সিলিংয়ের ডেট আছে, ওটা 19 তারিখে যেতে হবে। তো আমাকে 18 তারিখে এখান থেকে ট্রেন ধরতে হবে। টিকিট কেটে নিলাম, টিকিট তো ওয়েটিং লিস্টে পেলাম, এখন কনফার্ম হবে নাকি জানি না। 5 নাম্বার ওয়েটিং আছে, বাট কনফার্ম না হলে আমাকে আবার তৎকাল কাটতে হবে। দেখা যাক কী হয়, তোমাদের সাথে সব শেয়ার করবো। হয়তো আর বেশি ভিডিও দিতে পারবো না, 4-5টা ভিডিও হয়তো দিতে পারবো না, কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো সবাই পাশে দেখো আমার। তারপর ট্রান্সপ্লান্টের পরের জার্নি, যে পরে ভিডিও আসবে, বাট আগে কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই জানাও আগেই। পরে মাঝখানে হয়তো আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না, কারণ মোবাইল টোবাইল তো থাকবে না আমার কাছে তখন কিছুদিন, তাই ভিডিও দিতে পারবো না। হয়তো শরীর যদি সুস্থ না থাকে তাতে ভিডিও আমি আপলোড করতে পারবো না। তো আগে কিছু জানার থাকলে, বলার থাকলে এখনই কমেন্ট করে জানাও, বলো। আর ভিডিও কেমন, কোনো ভিডিও দেখার আছে নাকি বলো। দেখতে পাচ্ছ, ওকে দেখা হচ্ছে পরে ভিডিও, বাই টাটা। পরে নেক্সট ভিডিওতে দেখাবো সব ড্রেসিং।